কোরআন বলেছে, হাদিস বলেছে, আপনি যাই বলেন, আপনি যাকাত দেন বা না দেন, আমি আবারও বলছি, যদি পৃথিবীর সমস্ত মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দেয়, ইসলামের কোনো ফারাক পড়বে না। যদি পৃথিবীর সমস্ত মানুষ যাকাতে অস্বীকার করে দেয়, তাও ইসলামে কোনো যায় আসে যায় না, কোনো সমস্যা হবে না। বিগত দিনেও হয়নি, আজও হবে না, আগামী দিনেও হবে না। সমস্যা তাকেই ভুগতে হবে যে যাকাতকে অস্বীকার করবে, সমস্যায় তাকেই পড়তে হবে যে যাকাতকে দিতে বাধা সৃষ্টি করবে। অতএব যারা যাকাত দেবে না, তাকে তার সমস্যা ভুগতে হবে, তার জন্য অন্য কেউ দায় নেবে না। অতএব সহজ করে বলি, ইসলামের নীতি হচ্ছে আপনাকে যাকাত দিতে হবে। যে সকল কথাগুলো অস্বীকার করলে, যে সকল কাজগুলো অমান্য করলে আপনি মুসলিমই থাকবে না, তার মধ্যে একটা হচ্ছে যাকাত, তার মধ্যে একটা হচ্ছে যাকাত। আমরা সকলেই জানি, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম পাঁচটা বিষয়ের উপর স্তম্ভিত। আমরা জানি বিষয়টা, ভিত্তি স্থাপিত পাঁচটা জিনিসের, তার মধ্যে একটা হচ্ছে যাকাত। অতএব এই ফরজ বিষয়, মৌলিক বিষয়, মানে প্রমাণিত বিষয়ের উপরে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, অমান্য করে, তাহলে সেই ব্যক্তি মুসলিম থাকতে পারে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فاستقيموا إليه واستغفروه وويل للمشركين الذين لا يؤتون الزكاة وهم بالآخرة هم كافرون وقال رسول الله صلى الله عليه وسلم من أتاه الله مالا فلم يؤد زكاة مثل له ماله يوم القيامة شجاعا أقرأ له زبيبتان يتبع صاحبه حيثما ذهب رواه البخاري ومسلم সমাবেত জুমার মসজিদে উপস্থিত মুসলিম ও মুসলিমা সমাজ, প্রশংসা, হামদ, সানা, কৃতজ্ঞতা আল্লাহ রাব্বুল আলামিনের, যার অশেষ দয়ায়, ভালোবাসায়, করুণায়, নিয়ামতের বদৌলতে আমরা এই রমজান মাস পেয়েছি, যে মাসকে মাধ্যম করে আমরা যে কোনো ধরনের ভুল থেকে রক্ষা পেতে সক্ষম হই এবং সব ধরনের নেকির কাজ করতে আগ্রহী হয়ে উঠি। সে আল্লাহ রাব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসা, কৃতজ্ঞতা আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তির ধারা বর্ষণ হোক রাসূল আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার উৎসাহে, যার সাহায্যে, যার মাধ্যমে আমরা চিরশাশ্বত সত্য ধর্ম ইসলামকে পেয়েছি এবং তা মানতে সক্ষম হয়েছি। সেই মহামনীষী, মহামানব, মহানবী রাসূল আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত কোটি শান্তির ধারা বর্ষণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে, রমজান মাস চলছে, আর এই মাসের
যে সকল বিষয়গুলি নিয়ে বিশেষ গুরুত্ব সহকারে কথা বলা উচিত বলে মনে হয়, তারই মধ্যে একটা বিশেষ বিষয় আমি নির্বাচন করেছি বা ঠিক বলে মনে হয়েছে। আর সেই বিষয়কে সামনে রেখেই আয়াত পড়েছি সূরা ফুসসিলাতের 6 এবং 7 নম্বর আয়াত, এবং সহিহ বুখারীর 1338 নম্বর হাদিস, এবং সহিহ মুসলিমের 988 নম্বর হাদিস পড়েছি। এই দুইকে সামনে রেখেই কথাটা আলোচনা আগে বাড়বে। বিষয়টা সংক্ষেপে বললে হয়, যাকাত দিতে বাধা দানকারীর শাস্তি কি হতে পারে, বা সহজ করে বললে হয়, যারা জেনে বুঝে যাকাত দেন না তাদের অবস্থা কি হতে পারে, শাস্তি কি হতে পারে। ইসলামের দুটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে, আর সেটা হচ্ছে উৎসাহ দেওয়া, উৎসাহ দান করে মানুষকে যে কোনো ধরনের আমল করতে সাহায্য করা, যেমন জান্নাতের আশা দেখানো বা পরকালের সুখের কথা উল্লেখ করা, কবরে গিয়ে সুখ শান্তির কথা তুলে ধরা ইত্যাদি। একে আরবিতে বলা হয় তারগিব, উৎসাহ দিয়ে মানুষকে আমল করতে সাহায্য করা। দ্বিতীয় দিক রয়েছে সতর্ক করে সাবধান করে মানুষকে ভালো কাজের দিকে আগ্রহশীল করা, যেমন কবরের আযাব, পরকালের আযাব, আল্লাহর রাগ, জাহান্নাম ইত্যাদি ইত্যাদি। তো সেই দুইটি দিক রয়েছে। আর ঠিক প্রত্যেকটা বিধানের ক্ষেত্রেই দেখবেন উভয় পক্ষের কথা বলা হয়েছে। যাকাত দিলে কি ফায়দা সেটাও বলা হয়েছে, যাতে করে মানুষ আগ্রহশীল হতে পারে, যাকাত দিলে আমার এইটা উপকার হবে, এই উপকার হবে ইত্যাদি ইত্যাদি। আবার যাকাত না দিলে কি সমস্যা হতে পারে তা নিয়েও কড়াক্রান্তি কথা বলা হয়েছে, যাতে করে মানুষ এটা না নিতে পারলে এটা নিয়ে একটু ভয়ে আতঙ্কে হলেও কমপক্ষে আমলটা করতে সক্ষম হবে। মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভয় দেখানো নয়, মূল উদ্দেশ্য মানুষকে পথভ্রষ্ট করা নয়, মূল উদ্দেশ্য মানুষকে আতঙ্কিত করা নয়, কোনোদিনই না। বরং মানুষকে যাতে করে সহজ করে বুঝিয়ে দেওয়া যেতে পারে এটা কি করে সহজ কাজটা করা যেতে পারে। আর এই বিষয়টা শুধু যে কোরআন বলছে হাদিস বলছে এমনটা না, বর্তমান সামাজিক মাধ্যম কিন্তু একই কাজ করে। প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি এই কাজটাই করেন, যেমন গার্জেনশিপে যারা আছেন তারা এই কাজটা করেন। তার ছেলেকে প্রথমে ভালোবেসে বলেন, এটা বাবু ভুল, এটা করতে না করা ভালো, এটা করতে হয় না, এটা করলে ক্ষতি হবে, এটা করলে সমস্যা হবে বলে দেখা হয়। প্রথমে বলে, যখন তার সন্তান সেটা শুনতে চায় না বা শুনে বুঝতে চায় না বা বুঝতে পারে না, বাচ্চা বলে, তখন তাকে একটু হলেও মারমুক্তি করার চেষ্টা করে, শাস্তি কথা বলে, যে এরকম করলে পরে কিন্তু তোমার শাস্তি আছে বা এরকম একটা তোমাকে সমস্যায় পড়তে হতে পারে ইত্যাদি কথাবার্তা তাকে বলা হয়। মানে মানুষকে সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য দুটি পদ্ধতি অবলম্বন করা হয়, এটা মানুষ করে। আর ঠিক একই পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। কোনো ক্ষেত্রে কোনো দিকটা বেশি বলেছেন, কোনো দিকটা কম বলেছেন, কোনো ক্ষেত্রে উভয় পক্ষে সমান সমান বলেছেন। তবে যখন যে বিষয়ে বেশি কথা বললে উপকার হবে ততটাই সেখানে সেই বিষয়টা জোর দেওয়া হয়েছে। কারণ যাতে করে মানুষ যার ভুলটা বুঝতে পারে, সঠিকটা করার চেষ্টা করে। তার মানে সহজ করে বললে হয়, ইসলাম প্রত্যেকটা মানুষকে সহজ সরল রাস্তাটা দেখিয়ে দিতে চায়, সহজ সরল ভাবে, জোর করে নয়, গাজোয়ারি করে নয়। আপনাকে দেখিয়ে দেওয়া হচ্ছে কোনটা ঠিক, বলে দেওয়া হচ্ছে কোনটা ঠিক, আর বুঝিয়ে দেওয়া হচ্ছে কোনটা ভুল। এখন আমি যদি সেটাকে ভুল ভাবে নিই, সেটা আমাদের ব্যাপার, সেটা সম্পূর্ণ আমার উপরে ডিপেন্ড করছে। কারণ পৃথিবীটা আমরা ভালো করে জানি, পৃথিবীতে আমরা আসছি, এখানে আজকে আমল করা যেতে পারে, হিসাব হবে না। আপনি কেন যাকাত দেননি, কে হিসাব নেবে আপনাকে? হিসাব নেবে কেউ নেই, কেউ বলার নেই আপনাকে। খুব বেশি বলবে যাকাত দেন, না দিলে ভুল হচ্ছে, গুনাহগার হবেন, নেকি থেকে বঞ্চিত হবেন ইত্যাদি। কিন্তু যাকাত কেন দেননি, দেবেন না কেন, দিতেই হবে, না দিলে শাস্তি, কে বলবে আপনাকে? বলার আছে কেউ তো নেই। আপনি দিলেও ঠিক আর না দিলেও ঠিক। তবে একটা সহজ করে বলে নি যে আপনি দিলেও ইসলাম চলছে আর না দিলেও ইসলাম চলবে। অতএব যদি মনে করেন আমি যাকাত দিলেই ইসলাম চলবে, আমি যাকাত না দিলে ইসলাম স্টপ হয়ে যাবে, আটকে যাবে, ধারণাগত ভুল, ধারণাগত সম্পূর্ণ ভুল। দান করলেও চলেছে, না করলেও চলেছে। একসময় যাকাত অস্বীকার করা হয়েছে, কোনো সমস্যা ইসলামের হয়নি, আজও হবে না, কিয়ামত অবধি হবে না। কারণ কখন কাকে দিয়ে আল্লাহ কোন দিকে দান করাবেন আপনি বুঝতে পারবেন না। আপনি এখন যাকাত দেবেন না, কালকে কোনো একটা বিপদ হবে, মুসিবত হবে, কোনো অ্যাক্সিডেন্টাল কেস হবে, একটা হয়তো বাড়ির সমস্যা হলো, পারিবারিক সমস্যা হলো, ব্যবসাগত সমস্যা হলো, আপনি কি মনে করছেন, আল্লাহ আমাকে উদ্ধার করো, আমি
দান করব, করবেন না করবেন না? তখন তো করবেন। ছাগল দেবেন, গরু দেবেন, খাসি দেবেন ইত্যাদি, লম্বা চড় ফেরেজ। তখন দেখবেন না আপনি, আপনার ছেলে হোক, আপনার আত্মীয় হোক, অ্যাক্সিডেন্টে সমস্যায় পড়েছে, মারাত্মক অবস্থা, ভর্তি আছে, অপারেশন চলছে, আপনি কি নিয়ত করছেন? আল্লাহ তুমি আমার ছেলেকে বাঁচিয়ে দাও, আমার আত্মীয়কে রক্ষা করো, আমি তোমার রাস্তায় একটা ছাগল সাদকা করব। করছেন না করছেন না? বিনা পয়সা হচ্ছে ওটা নাকি? পয়সা লাগছে তো? তো সহজে না দিলে আল্লাহ নেবেন। তার মানে হচ্ছে যে আমি আপনি সহজে বুঝলেই ভালো হয়, সহজে বুঝলেই সহজ কথা, ঘুরিয়ে বুঝলে আল্লাহ ঘুরিয়ে বোঝাবেন। আমি যেমন টেনা তার থেকে আল্লাহ আরো টেনা করে আপনাকে বোঝাবেন, কিন্তু ঘুরিয়ে। এটা না বলা কিছু নেই, এটা প্রত্যেক ব্যক্তি ক্ষেত্রেই বাস্তব জীবনে পরীক্ষিত, বাস্তবে এটাই দিক। যার জন্য সহজ করে বিষয়টা নিলে সব থেকে ভালো হয়, এতে নেকিও বেশি হয়, এতে বঞ্চিত হতে কম হয়, আল্লাহকেও খুশি করা যায়, আর তার সাথে ইসলামকেও শুদ্ধ করে মানা রাস্তা খুলে আসে। যার জন্য এইটা সহজ করে বুঝতে হয়। যেটা বলছিলাম যে পৃথিবীটা শুধুমাত্র আমলের জায়গা, পৃথিবীটা শুধুমাত্র আমলের জায়গা। আলিয়াউম আমল বিলা হিসাব। আজকে আপনি আমল করবেন, কোনো হিসাব নেবার কেউ নাই, কেউ হিসাব নেবে না। ওয়া গাদান আল হিসাব বিলা আমল। আগামীকাল হিসাবই হবে, আমলের মৌকা থাকবে না। এখন আপনি মারা গেলেন, কিয়ামতে গিয়ে দেখছেন আমার অবস্থা ভালো নেই, বিরাট বড় ধনী ব্যক্তি ছিলেন আপনি, অর্থের মালিক ছিলেন আপনি, আপনাকে অর্থ দিয়ে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছিলেন, আপনি পৃথিবীতে কিছু করলেন না, পরকালে গিয়ে দেখলেন দান করলে আমি বেঁচে পড়তাম, এখন ইচ্ছা করছে সব মাল আমি কি করব? দান করে দেবো। আল্লাহ নেবেন? সম্ভব? জি না। পৃথিবীটা যেমন হিসাবের জায়গা নেই, হিসাব কেউ নেবে না, পরকালে আপনার দানের জায়গাও নেই, দানও কেউ নেবে না। অতএব জায়গায় হিসাবে আপনি কাজ করেন। কথা বুঝছি আমরা? এখন রমজান মাস চলছে, রোজা করছেন না, আমল করছেন না, নামাজ পড়ছেন না, রমজান পার হওয়ার পরে মনে হচ্ছে রোজাটা করলে ভালো হতো, আর হবে? রমজান পার হয়ে মনে হচ্ছে সবে কতটা জাগলে ভালো হতো, উপকার হবে? আর রমজানটা পার হয়ে মনে হচ্ছে যাকাতটা রমজানে দিলে ভালো হতো, উপায় আছে? পৃথিবীতেই হচ্ছে না, পরকালে দূরের কথা। অতএব সহজ করে বুঝে নি, ইসলামের এইটাই সহজ বার্তা, আপনাকে সহজ সাধ্যভাবে কোরআনের আয়াত দিয়ে, হাদিস দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে পৃথিবীটা আমলের জায়গা, পৃথিবীটা আমলের জায়গা। যা করবেন, এক থেকে একেবারে 1 কোটি পর্যন্ত যত রকমের আপনি মাল আমল করবেন, দান করবেন, খয়রাত করবেন, আমল করবেন, জিকির করবেন, দোয়া করবেন, নামাজ পড়বেন, যা কিছু করবেন, পৃথিবীটা আমলের জায়গা, সবটাই নোটবুকে নথিভুক্ত হবে, আর তার অনুযায়ী আপনাকে পরকালে হিসাব বুঝিয়ে দেওয়া হবে। আর যদি এখানে আমরা এদিক সেদিক করে, টালবাহানা করে, কম বেশি করে আমল না করি, এড়িয়ে যাই, আমলটাকে না বুঝে চেষ্টা করি, বা ইচ্ছা করে আমলটাকে ভুলে যাই, তাহলে তার দায় আপনাকে নিতে হবে। তার জন্য আমাকে দায়ী করা হবে না, রসুলকে দায়ী করা হবে না, কোরআন দায়ী হবে না, রসুল দায়ী হবে না, সাহাবারা দায়ী হবে না, কোনো ইমাম দায়ী হবে না। দায়ী আপনার ভুলের দায় আপনাকেই নিতে হবে, আর আপনাকেই জবাবদিহি করতে হবে। এটা আমাকে মাথায় বুঝে নিতে হবে। অতএব পৃথিবীটা হচ্ছে আমলের জায়গা, এই ভুলটা করলে হবে না যে আমলটা আমি পরে করে দেখছি। জি না, পরে হবে না, পরে হওয়ার সম্ভাবনাও নেই। যেটা মনে করছেন আপনি যতই চেষ্টা করেন, অনেক সময় কিছু কথা মনে হয় যদি একটু সময়টা দাঁড়িয়ে যেত, পিছনে যেতে পারতাম, পিছনে গিয়ে যদি আমলটা ভালো করে আসতে পারতাম, তাহলে আজকে এই সমস্যাটা হতো না। অনেক সময় মনে হয়, কিন্তু আজকের এই মসজিদটা হয়েছে, অনেকবারই কথা বলা হয়েছে, এই মসজিদটা হয়েছে, অনেক সময় মনে হয় এই মসজিদটা আজ থেকে আরো 10 বছর আগে হলে আরো গ্রামে একটা প্রতিক্রিয়া হতো, মানুষ বুঝতে পারতো, মানুষ হিদায়াত পেত, মানুষ ইসলামে আসতো, মানুষ সঠিকটা বুঝতে পারতো, মনে হয় অনেক সময়। উপায় আছে কি? জি না, হয়নি। অতএব এখন আছে, আপনি এখনই করেন, আপনি বিগত কথা মনে রাখেন, শিক্ষা নেন, সেখান থেকে আপনি শিক্ষা নিয়ে আগে বাড়ার চেষ্টা করেন, কিন্তু পিছনে কথা মনে রেখে ভুলে গেলে হবে না যে আগামী দিন এখনো পড়ে আছে, আল্লাহ আমাকে মওকা দিয়েছেন, সেই সুযোগ হাতছাড়া করলে কিন্তু আপনাকেই পস্তাতে হবে, আপনার জন্য অন্য কেউ কিন্তু পস্তাবে না, আপনার জন্য অন্য কেউ কিন্তু সমস্যা ভুগবে না। এটাই সত্যি কথা। দেখ, এটা একটা বাস্তব দিক, যে কথা বলছিলাম। অতএব জাকাত নিয়ে অনেক কথা বলা হয়, গত একবার রমজান মাস সম্ভবত জাকাত নিয়ে কথা বলা হয়েছিল, কোরআন আয়াত পড়া হয়েছিল, হাদিস নিয়ে বলা হয়েছিল, আজকেও কিছু আয়াত পড়ছি। জাকাত যারা দেয় না, জাকাত যারা আদায় করে না, তারা কেমন প্রকৃতির লোক হতে পারে সেটা নিয়ে কথা বলবো আজকে। কেন বলছি? আমি আবারও বলছি, ভয় দেখাবার জন্য নয়, আতঙ্কিত করার জন্যও নয়। যদি একটু শিক্ষা হয়, যদি একটু মনে একটু সামান্য অনুশোচনা হয়, বা যদি ভুলটা বুঝতে পারেন যে হ্যাঁ এটা আমাদের ভুল
ভুল ছিল বা এটা আমাদের ভুল হচ্ছে, এই ভুলটা আগামীতে করা যাবে না, এই ভুলটা থেকে আমাদের উদ্ধার হওয়া উচিত। যদি এতটুকু কথা শিক্ষা হয় মনে হয়, তাহলে এই বক্তব্য যথেষ্ট হয়ে যাবে, তাহলে আয়াতটা আপনার জন্য যথেষ্ট হবে, তাহলেই আপনাকে পরকালে এটাই হয়তো অনেক বড় একটা ওসিলা হতে পারে, মাধ্যম হতে পারে, যা দিয়ে আপনি আল্লাহকে রাজি খুশি করতে পারবেন, যা দিয়ে আপনি কিয়ামতে আল্লাহর কাছে ভালো মুখ নিয়ে দাঁড়াতে পারবেন, যা নিয়ে খুব সহজে আপনি আল্লাহর কাছে জান্নাতি চেহারা নিয়ে আপনি দণ্ডায়মান হতে পারবেন। যদি শিক্ষা নেন তাহলে, অন্যভাবে কেউ নেবেন না। কারণ কোরআনে যে কথাগুলো বলা হয়, কখনোই কাউকে কটাক্ষ করে, কাউকে ছোট করে, কাউকে উপহাস করার জন্যে, কাউকে লজ্জিত করার জন্যে, কাউকে উপহাস করার জন্য কথা কোরআন বলে না, হাদিসও বলে না। শুধু শিক্ষা দেওয়ার জন্য বলে, শুধু শিক্ষা নেওয়ার জন্য বলে, শুধুমাত্র পরিবর্তন হওয়ার জন্য বলে, ভালোর দিকটা অবলম্বন করার জন্য বলে, ভুল থেকে রক্ষা পাওয়ার জন্য বলে। অতএব কথাগুলো আমরা সহজ করে নিই, কঠিন করে নেবেন না। অতএব আমি আসি কোরআনের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বললেন? কোরআনে বললেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে বলে দেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমি তোমাদেরই মতো একজন মানুষ। ইউহা ইলাইয়া, ব্যতিক্রম হচ্ছে আমার ওপরে ওয়াহি অবতীর্ণ হয়। আমি তোমাদেরই মতো মানুষ, কিন্তু আমার ওপরে ওয়াহি অবতীর্ণ হয়। আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমরা শুনে রাখো, তোমাদের রব এবং আমার রব বা পৃথিবীর সবার রব হচ্ছে একজন, আর তিনি হচ্ছেন আল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহ। মানুষ যাকেই রব বলে মানুষ সমস্যা নেই, কিন্তু রব কিন্তু একজনই, তিনি হচ্ছেন আল্লাহ। অতএব অবশ্যই আল্লাহ হচ্ছেন আল্লাহ। আর কি বললেন? একজন। ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরু, অতএব তোমরা আল্লাহর দিকে সঠিক পথ অবলম্বন করো। অতএব তোমরা আল্লাহর দিকে সঠিক পথে ফিরে এসো। ওয়াস্তাগফিরু, এবং আল্লাহর কাছে ইস্তেগফার করো। আল্লাহর দিকে সঠিক পথ অবলম্বন করো, সরল পথ অবলম্বন করো, আর তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো। ওয়া ওয়াইলুল লিল মুশরিকিন, আর দুর্ভোগ জাহান্নাম ওই সকল মুশরিকিনদের জন্য, মুশরিকদের জন্য, শিরককারীদের জন্য, আহলে শিরকদের জন্য। কারা? আল্লাযিনা লা ইউতুনা যাকাত। এটাই আজকে বক্তব্য। কি বললেন? আল্লাযিনা লা ইউতুনা যাকাত, মুশরিক তারা যারা যাকাত দিতে অস্বীকার করে, যাকাত দেয় না। সহজ করে বলে দিয়ে, তার মানে মুশরিকদের চরিত্র, বেদিনদের চরিত্র হচ্ছে যাকাত না দেওয়া। আমরা যেহেতু দিনদার, আমরা আল্লাহকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, দিনকে ভালোবাসি, অতএব আমাদের উচিত এই ভুলটা না করা। কি বললেন? ওয়াইলুল লিল মুশরিকিন, মুশরিকিনদের জন্য ওয়াইল, দুজক, জাহান্নাম, দুর্ভোগ। আল্লাযিনা লা ইউতুনা যাকাত, যারা যাকাত দান করে না, যাকাত দেয় না। ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, আর তারা পরকাল সম্পর্কে অস্বীকার করে। অর্থাৎ পরকালে হিসাব নিকাশ হবে, পরকালে বুঝিয়ে দেওয়া হবে নোটবুক কি লেখা আছে, পরকালে আমলনামার হিসাব দেখানো হবে, পরকালে জান্নাত জাহান্নাম হবে, পরকালে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। এই সকল কথাগুলো তারা অস্বীকার করে। কারা করে? কাফেররা করে, মুশরিকরা করে। অতএব যারা মুশরিক, যারা কাফের, যারা পরকালে অবিশ্বাসী, যারা নাস্তিক, তারা কোনোদিন যাকাত দেবে না। কারণ তারা যাকাতের মর্ম বোঝে না, যাকাতের উপকার বোঝে না, যাকাতের ফায়দাও বোঝে না। যাকাত না দিলে সমস্যা কি হতে পারে সেটাও তারা জ্ঞান রাখে না। যদি বুঝতো তাহলে এই ভুলটা তারা হয়তো করতো না, হয়তো করতো না। ফতোয়ায় যাচ্ছি না, তাদের অবস্থা কি হবে সেটা পরের কথা। এখন আমি আসি। তাহলে প্রথম সহজ করে একটা ছোট্ট পয়েন্ট হচ্ছে যে যাকাত না দেওয়ার লোক দলটি হচ্ছে মুশরিক। যাকাত না দেওয়ার লোকের সংখ্যাটা হচ্ছে, তারা হচ্ছে কারা? মুশরিক। অতএব মুসলিমরা আজকে বিভিন্ন অজুহাতে, বিভিন্ন বাহানায়, বিভিন্ন রকমের কথাবার্তার মাধ্যম দিয়ে একাধিক রাস্তা সামনে নিয়ে এসে বলে আমার জন্য যাকাত ফরজ নয়। কাল না পরশু একজন ব্যক্তি ভাই বলছেন কথাটা, কোন একজনের দলিল যুক্তি হচ্ছে বা লজিকই বলেন তার কাছে, ওইটা কি লজিক যুক্তি হচ্ছে যে যেহেতু আমরা ভারতবর্ষে বসবাস করি, আমরা ট্যাক্স দিই, জিএসটি দিই, অতএব আমাদের যাকাত লাগবে না। এটা হচ্ছে বাহানা, এটা হচ্ছে বাহানা, এটা হচ্ছে অজুহাত। এই অজুহাত আল্লাহ না শুনেছেন আর না শুনবেন। অতএব আপনি কে বলার যাকাত লাগবে কি লাগবে না, যাকাত লাগবে কি লাগবে না, যাকাত কাদের জন্য ফরজ নয়, এটা আপনাকে অধিকার দেওয়া হয়নি। কোরআন বলেছে, হাদিস বলেছে, আপনি যাই বলেন, আপনি যাকাত দেন বা না দেন, আমি আবারও বলছি, যদি পৃথিবীর সমস্ত মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দেয়, ইসলামের কোনো ফারাক পড়বে না। যদি পৃথিবীর সমস্ত মানুষ যাকাতে অস্বীকার করে দেয়, তাও ইসলামে কোনো যায় আসে না, আসে যায় না, কোনো সমস্যা হবে না।
বিগত দিনেও হয়নি, আজও হবে না, আগামী দিনেও হবে না। সমস্যা তাকেই ভুগতে হবে যে জাকাতকে অস্বীকার করবে, সমস্যায় তাকেই পড়তে হবে যে জাকাতকে দিতে বাধা সৃষ্টি করবে। অতএব যারা জাকাত দেবে না তাকে তার সমস্যা ভুগতে হবে, তার জন্য অন্য কেউ দায় নেবে না। অতএব সহজ করে বলি, ইসলামের নীতি হচ্ছে আপনাকে জাকাত দিতে হবে। যে সকল কথাগুলো অস্বীকার করলে, যে সকল কাজগুলো অমান্য করলে আপনি মুসলিমই থাকবে না, তার মধ্যে একটা হচ্ছে জাকাত, তার মধ্যে একটা হচ্ছে জাকাত। আমরা সকলেই জানি বুনিয়াল ইসলাম ও আলা খামস, ইসলাম 5টা বিষয়ের উপর স্তম্ভিত। আমরা জানি বিষয়টা, ভিত্তি স্থাপিত 5টা জিনিসের, তার মধ্যে একটা হচ্ছে জাকাত। অতএব এই ফরজ বিষয়, মৌলিক বিষয়, মানে প্রমাণিত বিষয়ের উপর যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, অমান্য করে, না অস্বীকার করে, তাহলে সেই ব্যক্তি মুসলিম থাকতে পারে না। যেমন একটা উদাহরণ দিই, আমাদের সমাজে ঘটনা ঘটে, তাই জাস্ট উদাহরণ, অন্যভাবে নেবেন না বিষয়টা, শুধুমাত্র উদাহরণ। কম বেশি কথাটা সব এলাকাতে আছে, আমাদের দেশেও আছে, এখানেও আছে, সারা বিশ্বেই চলছে। আত্মহত্যা করা একটা সাধারণ বিষয় হয়ে গেছে। সামান্য কিছু হলেই আত্মহত্যা করে নাও, সে মনে করে সমাধান হয়ে গেল, সে মনে করছে সমাধান হয়ে গেল, আমি বেঁচে বললাম। বাঁচনা মরে গেলেন যে আত্মহত্যা করে মরে যাচ্ছে, রাতে ভাবছে আমি বেঁচে গেলাম। এর মতো বোকা দুনিয়াতে কে হতে পারে বলতে পারেন? সব থেকে বড় বেকুব হচ্ছে যে মনে করে আমি আত্মহত্যা করলে বেঁচে যাবো। তো মরণটা শুরু হচ্ছে আবার 5 বছর থেকে। প্রথম দিক যেটা বলতে গিয়ে ফিরে এলাম, সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করার সময় এটা মনে করে যে এটা জায়েজ, এটা জায়েজ হওয়া উচিত, মজবুরিতে বাধ্যতামূলক অবস্থায় এটাকে অনুমোদন করা উচিত, ইসলামের উচিত এটাকে জায়েজ করে দেওয়া, যদি কেউ মনে করে, তাহলে সেই ব্যক্তির পক্ষে জান্নাতে যাওয়া কোশ্চিন কালেও সম্ভব নয়। কারণ আত্মহত্যা ইসলামে হারাম ছিল, হারাম আছে, হারাম থাকবে। আর প্রতিষ্ঠিত একটা হারাম বিষয়কে যখন কোনো ব্যক্তি জায়েজ মনে করবে, তখন সেই ব্যক্তির ইস্তেগফার করা ছাড়া ক্ষমা হবে না। আর যেহেতু সে আত্মহত্যা করছে ওই কথাটা বিশ্বাস করে, আর সেই ইস্তেগফার করার সময় পাচ্ছে না, মওকা পাচ্ছে না, তার জন্য সেই ব্যক্তির পক্ষে জান্নাতে যাওয়ার সম্ভাবনা মোটেও থাকছে না। স্পষ্ট কথা। ঠিক একইভাবে যদি কোনো ব্যক্তি জাকাত না দেয়, ভিন্ন বিষয়, সেটা তার বিষয়। কিন্তু যদি কোনো ব্যক্তি এটা মনে করে যে ভারতবর্ষে থাকলে জাকাত দেওয়া লাগবে না, ভারতবর্ষে থাকলে ট্যাক্স দিব, জাকাত দরকার নেই, এখানে এটা ফরজ করা ভুল হচ্ছে, এটা ইসলামের সিদ্ধান্তে ভুল, তাহলে সেই ব্যক্তি যতদিন পর্যন্ত ইস্তেগফার না করছে ততদিন তার নামাজ কালাম কিচ্ছু কবুল হবে না, সেই ব্যক্তি মুসলিমই নয়, সেই ব্যক্তি ইসলামে থাকতেই পারে না। অতএব সহজ করে বলি, আমি আবারও বলছি, কোরআনের আয়াত হাদিস দিয়ে কাউকে আতঙ্কিত করার ইচ্ছা নেই, আর উদ্দেশ্যও না, এটা হওয়া উচিত নয়। শুধুমাত্র শিক্ষা, সহজ করে আমরা আকীদা ঠিক করি, ঈমান ঠিক করি, ইসলামের প্রত্যেকটা বিধান, নামাজ হোক, হজ হোক, জাকাত হোক, সিয়াম হোক, যত কিছু আমল করছি না কেন, আমরা প্রত্যেকটা আমলে প্রতিষ্ঠিত, প্রমাণিত যদি হয়ে থাকে, তাহলে সেই বিষয়টা আপনাকে মানতে হবে, মেনে নিতে হবে। আমল করতে পারছেন কিনা সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনাকে স্বীকার করতে হবে ইসলামের একটা বিধান আমি মানতে বাধ্য, মানতে পারছি না, এটা আমার সমস্যা, কিন্তু ইসলামে এটা কোনো মতেই ভুল হতে পারে না। যে কথা বলছিলাম, এখন আমরা একটা হাদিসের দিকে আসি, যে হাদিসটা আমি পড়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে মানুষ সাবধান হতে পারেন বা যাকাতের প্রতি আগ্রহশীল হতে পারেন, তার জন্য একটি হাদিস বলেছেন, একটি না একাধিক হাদিস, তার মধ্যে একটা হাদিস কি বললেন? মান আতাহুল্লাহু মালান, আল্লাহ যে ব্যক্তিকে সম্পদ দিয়েছেন, মাল দিয়েছেন, ফালাম ইউআদ্দি যাকাতা, আর সেই ব্যক্তি সেই মালের যাকাত আদায় করছেন না। অর্থাৎ সম্পদ দিয়েছেন, যাকাতের হকদার আছে, যাকাত তার ফরজ হয়ে গেছে, কিন্তু সে জাকাত দিচ্ছে না। জাকাত কার উপরে ফরজ, কত পরিমাণ মাল থাকলে ফরজ, জাকাতের শর্ত কি, কতবার আলোচনা হয়েছে, তবু দু একটা কথা বলে নেবো, সহজ করে বলেই নি আগে। সেটা হচ্ছে, যদি কোনো ব্যক্তির কাছে 85 গ্রাম প্লাস সোনা থাকে বা এই পরিমাণ সোনা থাকে, তাহলে সেই ব্যক্তির উপরে 1 বছর ঘুরে গেলে তার উপর জাকাত ফরজ হয়ে যায়। চাঁদির দিক থেকে 612 গ্রাম সম্ভবত কাছাকাছি, 52.5 ভরি, এটাই বলি 52.5 ভরি যদি চাঁদি কারো কাছে থাকে আর বছর ঘুরে যায়, তাহলে সেই ব্যক্তির উপরে জাকাত ফরজ। ঠিক একইভাবে চাঁদির পরিমাণের টাকা, 52.5 ভরি চাঁদির যে মূল্য হবে সময়ের, ঠিক কারেন্ট সময়ে যে মূল্য হবে, সেই মূল্য যদি কোনো ব্যক্তির উপরে থাকে, সেই ব্যক্তির উপরেও জাকাত ফরজ। যদিও বিষয়ের উপরে বিতর্ক আছে, সংক্ষেপে বলে দিই। তাহলে চাঁদির পরিমাণ টাকা
চাঁদি 52.5 ভরি, সোনা 7.5 ভরি, এই পরিমাণে কোনো মাল যদি কারো কাছে থাকে তাহলে সেই ব্যক্তির উপরে জাকাত ফরজ, বছর ঘুরলে জাকাত তাকে দিতে হবে। আর প্রত্যেকটা বিষয় একটা একটা করে হিসাব করে দিতে হবে, গড় হিসাব করতে পারবেন না, গড় হিসাব করতে পারবেন না, আপনাকে হিসাব করতে হবে পাই টু পাই, একটা একটা করে, যাতে করে কোনো মিস্টেক না হয়। বেশি গেলে সমস্যা হবে না, কম গেলে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে আপনাকে। অতএব এটা সংক্ষেপে কথা বললাম। এখন আমি আসি, রাসূলুল্লাহ কি বললেন? মান আতাহুল্লাহু মালান, যে ব্যক্তিকে আল্লাহ মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ফালাম ইউআদ্দি যাকাতা, আর সেই ব্যক্তি যাকাত আদায় করে না, মুসিলা লাহু মালহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, সেই ব্যক্তির জন্য কিয়ামতের দিনে সেই সব সম্পদগুলো, সেই সব মালগুলোকে একটি টেকো সাপ, মানে একেবারে মাথা টাকলা পড়া সাপ তৈরি করা হবে, বিরাট বড় আকারে, যার চোখের অপরে দুটো লাহু জাবিবাতান, তার চোখের অপরে দুটো কালো কালো দাগ থাকবে, ভয়ঙ্কর সাপ তৈরি করা হবে, একটা ভয়ঙ্কর সাপের রূপ দেওয়া হবে। কোন মালের? ওই সকল মালের যে মালে জাকাত দেওয়া হচ্ছে না, যে মাল গচ্ছিত রাখা হচ্ছে, গুদামজাত করা হচ্ছে, হিসাব করা হয় না, জাকাত হয় না ইত্যাদি, কম বেশি বাহানা করে, টাল বাহানা করছে আর জাকাত দিচ্ছে না। আল্লাহ রাসূল বলছেন সেই ব্যক্তির সেই মালকে, সেই সম্পদকে কিয়ামতের দিনে একটি ভয়ঙ্কর সাপের আকৃতি দেওয়া হবে, ইয়াতবাউ সাহিবাহু হাইসুমা যাহাব, আর সেই সাপ তার পিছনে দৌড়াতে থাকবে, মাথা মাথা করে তাকে তাড়া করতে থাকবে, তাকে তাড়া করতে থাকবে। ফাতিহান ফাহু, মুখটা বড় করে হাঁ করে তার পিছনে তাকে তাড়া করবে সাপ। আর তারপর কি করবে? ওয়া হুয়া ইয়াফিরু মিনহু, আর সে তার কাছ থেকে দৌড় দিয়ে পালাবার চেষ্টা করবে, সেখান থেকে ছুটে যাওয়ার চেষ্টা করবে। রাসূলুল্লাহ কি বলছেন? ফায়াকুল ওয়াইলাকা মা আনতা, সেই ব্যক্তি যার পিছনে সাপটা দৌড়াচ্ছে, তাড়া করছে, সেই ব্যক্তি বলবে ওয়াইলাকা, তুমি ধ্বংস হও, মা আনতা, তুমি কে, তুমি এখানে কেন, তোমার ব্যাপারটা কি, আমি তো বুঝছি না তুমি কে এখানে। তখন সে বুঝতে পারেনি আমি কে। সেই সাপ বলবে ফায়াকুল আনা মালুক, এটা ভালো মাথায় দেখেন, কি বলবে? আনা মালুক, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল, যা তুমি আল্লাজি কুনতা তাবখালু বিহি ওয়া আনা কানজুক, ওই মাল যে মাল নিয়ে তুমি কৃপণতা করেছিলে, বখিলি করেছিলে, দান করনি, যাকাত দাওনি। কিয়ামতের দিনে যাকাত না দেওয়া মালকে সাপের আকৃতি দেওয়া হবে, সেই সাপ তাড়া করবে, আর সেই সাপকে আমাদের কি বলবে? আমি তোমার মাল, যে মাল তুমি বখিলি করেছিলে, কৃপণতা করেছিলে, দান করনি, আনা কানজুক আল্লাজি খাবাতাহু, আমি তোমার সেই গচ্ছিত সম্পদ, কানজ লুকিয়ে রাখা সম্পদ, খাবাত হচ্ছে তুমি লুকিয়ে রেখেছিলে, মানুষকে জানতে দাওনি, মানুষকে বুঝতে দাওনি, মানুষকে দেখাতে দাওনি, মানুষকে জানাবার চেষ্টা মনে করনি, প্রয়োজন মনে করনি, আমি তোমার সেই মাল যাকে তুমি যাকাত না দিয়ে লুকিয়ে রেখেছিলে। কে বলবে এটা? সাপটা বলবে, যে সাপ আসলে মালের একটা রূপ। অতএব আমরা খেয়াল করতে পারি বিষয়টা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্পষ্ট করে বললেন যে যাই হোক, আপনি কম বেশি হলেও আপনি হিসাব করেন, যাকাতের পরিমাণে মাল হলে আপনি অবশ্যই যাকাত দেন, দিলে আপনি বাঁচবেন, নচেত কিয়ামতের দিনে যতই আপনি ইবাদত করেন, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, সব থাকবে, কিন্তু যাকাত না দিলে আপনাকে সমস্যায় পড়তে হবে। আল্লাহ দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার সকলকে ইসলামের সঠিক দিকটা বোঝার তৌফিক দিন, এবং সমস্ত রকমের ভুল কাজ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وبعد فقد قال الله تعالى في كلامه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومنهم من عاهد الله لئن أتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين إلى آخر الآية। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, ছোট্ট করে বলেনি, কি বললেন? ওয়ামিনহুম মান আহাদাল্লাহ, লোকেদের মধ্যে কিছু লোক রয়েছে যারা আল্লাহর সঙ্গে ওয়াদা করে, আল্লাহর সঙ্গে চুক্তি করে। তার মানে আমি আপনি শুনছি এমনটা নয়, সে গোপনে করছে হয়তো। কি বলছে গোপনে? হে আল্লাহ, কি বলছে দেখুন, লাইন আতানা মিন ফাজলিহি, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার সম্পদ থেকে কিছু দেয়, আমাকে নিয়ামত দেয়, আমাকে মালদার বানিয়ে দেয়, আমাকে ধনী বানিয়ে দেয়, এটা মোটামুটি ম্যাক্সিমাম মানুষের একটা আশা বুকের থাকছে আর কি, যদি একদিন বড়লোক হবো, মালদার হবো, ধনী হবো, আল্লাহ ওটাই বলছেন। মিনহুম
ওদের মধ্যে কিছু লোক রয়েছে মানে আহাদ আল্লাহ, তারা আল্লাহর সঙ্গে চুক্তিবদ্ধ করে, আল্লাহর সঙ্গে কথা বলে, মানে গোপনেই বলে। কি বলে? লাইন আতানা মিন ফাজলিহি, যদি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত আমাকে দেন, আমাকে ধনী বানিয়ে দেন, লানা সাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন, তাহলে অবশ্যই আমি সাদকা করব, অবশ্যই আমি সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত হব। আর যখন মাল হয়ে যায় তখন জি অন্য কথা। আর কি বললেন? ফালাম্মা আতাহুম মিন ফাজলি, আল্লাহ বলছেন কিন্তু আমাদের কথাটাই বলছেন। কি বললেন? ফালাম্মা আতাহুম মিন ফাজলি, যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাল দেন, ধনী বানিয়ে দেন, মালদার বানিয়ে দেন, বাখিলু বিহি, তারা সেই মাল দিয়ে কৃপণতা করে, বখিলি করে, কুঞ্জুসি করে, ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুআরিজুন, আর তারা মুখ ফিরিয়ে নেয়, আর তারা দান করতে দ্বিধাগ্রস্ত হয়। অতএব একটা কথা সহজ করে বলে নি, আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন যে আমরা যে কথাগুলো মনে মনে বলি সেটা আল্লাহ বুঝতে পারেন, আল্লাহ শুনতে পান, আল্লাহ দেখতেও পান, আল্লাহ মাল দেনও, আর তারপরে পরীক্ষাও করেন। যদি পরীক্ষায় পাশ করতে পারি তাহলে শোনায় সোহাগা খুবই ভালো, আর যদি ফেল করে যায় তাহলে আল্লাহ, যে আল্লাহ মাল দিতে পারেন সে আল্লাহ মাল নিতেও পারেন। অতএব সহজ করে বুঝে নিই, আমরা আল্লাহর দেওয়া মাল পেয়েছি, আমরা আল্লাহ আমাদের ধন সম্পদ দিয়েছেন, যা দিয়েছেন সেই সম্পদ যাতে করে সঠিক অর্থে থাকে, নষ্ট না হয়ে যায়, শেষ না হয়ে যায়, নিঃশেষ না হয়ে যায়, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, এই উদ্দেশ্যে অবশ্যই আমাদের উচিত আল্লাহ সম্পদের সঠিক ব্যবহার করা, সঠিক জায়গায় ব্যবহার করা, বিশেষ করে জাকাত, সাদকা, দান, খয়রাত বেশি বেশি করতে থাকা। রমজান মাস চলছে, রমজান মাসে যতগুলো কাজ গুরুত্বপূর্ণ আমল হয়ে থাকে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে দান, সাদকা করা, খয়রাত করা। অতএব খেয়াল রাখবেন, সকলের আবেদন রইল যে আপনারা খেয়াল রাখবেন যে আমরা ইসলাম মানছি, আমরা মুসলিম, আমরা কোরআনকে বিশ্বাস করি, ইসলামকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, আর ভালোবাসার একটা রূপ হচ্ছে দান, খয়রাত করা। আল্লাহ দোয়া করি আল্লাহ আমাদের সকলকে সমস্ত রকমের নেকির কাজ বেশি বেশি করা তৌফিক দেন, দান সাদকা করা তৌফিক দান করেন, এবং সব রকমের কৃপণতা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। আমিন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আমিন। আসসালামু আলাইকুম।